আমি পলাশ পলাশ চৌধুরী। বলা চলে গ্রামের এক বেকার ছেলে আমি। কয়েক সপ্তাহ আগে আমার বাবা না ফেরার দেশে চলে যায়। তাই সংসারের হাল ধরার জন্য আমাকে এখন কোনো কাজ করতে হবে। এখনকার সময় দাঁড়িয়ে কোনো ভালো মাইনের চাকরি পাওয়া যেই সেই ব্যাপার নয়। অনেক চেষ্টার পরও যখন কোনো চাকরি খুঁজে পেলাম না, তাই ভাবলাম একটি ইটভাটায় কাজ করব। তাই এক ইটভাটার মালিকের সাথে কথা বলছিলাম। তা তুমি পারবে তো আমার ইটভাটায় কাজ করতে? আমি কিন্তু সপ্তাহে একদিনও ছুটি দিই না। তুমি যদি প্রতিদিন 20 থেকে 30টা ইট বানাতে পারো, তাহলে দিন শেষে তোমাকে ওই 150 টাকা দিব। আপনি এগুলো বলছেন কি? সারাদিন এত কষ্ট করে কাজ করব, আর দিন শেষে মাইনে মাত্র 150 টাকা? এরকম কাজ করার চেয়ে তো ঘরে বসে থাকাই ভালো। ঘরে বসে থাকাই ভালো? তাহলে তুমি ঘরেই বসে থাকো। এই কথা বলার পর সেই লোকটি এখান থেকে চলে যান। আজকেও কোনো কাজ খুঁজে না পাওয়ায় মনটা আমার আজ ভীষণ খারাপ ছিল। তখনই হঠাৎ করে দরজা নকের শব্দ পাই আমি। বাহিরে এসে দেখতে পাই একজন লোক। বলছিলাম যে দাদা, আপনি কি কয়েকদিন আগে কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, করেছিলাম তো। কেন, কি হয়েছে? ওই ওখান থেকে একটা চিঠি পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। এই নিন আপনার চিঠিটা। চিঠি দিয়ে সেই লোকটা সেখান থেকে চলে যান। চিঠিটা পড়ে আমি বুঝতে পারি আমার এক জঙ্গলে ফরেস্ট অফিসারের চাকরি হয়েছে। ব্যাপারটা শুনে আমি এতটা খুশি হই যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বিকেলবেলা ট্রেনে করে আমি আমার চাকরির স্থানে যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। আমি খুব চিন্তিত ছিলাম একটা কারণেই। আমি যেখানে যাচ্ছি সেটা পুরোটাই আমার অচেনা, কাউকে চিনি না সেখানে। কিন্তু কি আর করার, পেট চালাতে এটাই তো করতে হবে আমাকে। রাত্রিবেলা আমি সেই জঙ্গলের স্টেশনে এসে পৌঁছাই। গন্তব্যে যেতে হলে আরো কিছু পথ আমাকে হাঁটতে হবে। স্টেশনটা পুরো জনমানব শূন্য। এভাবে একা একা আমার স্টেশনে দাঁড়িয়ে থাকতে একদম ভালো লাগছে না। তাই ভাবি একাই রওনা দিয়ে দেই। এরপর আমি জঙ্গলের এক নির্জন পথ দিয়ে আমার কোয়ার্টারের দিকে যেতে থাকি। কোয়ার্টারটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর। চারপাশে সবুজ শ্যামল প্রকৃতি আর গাছপালা। আমাকে যেই ঘরটিতে থাকতে দিয়েছিল সেটি খুবই ভাঙাচোরা আর নোংরা। ঘন্টাখানেক পর এখানে একজন লোক এসে আমাকে সব বুঝিয়ে দিচ্ছিল। শুনুন দাদা, আপনার এখানে ডিউটি শুরু হবে রাত 10টার পর থেকে। আর হ্যাঁ, জঙ্গলে আপনি যদি কোথা থেকে অদ্ভুত শব্দ পান, তাহলে কিন্তু সেদিকে ভুলেও যাবেন না। আর এখানে সব ঠিকঠাক, অন্য কোনো ঝামেলা নেই। অনেক ধন্যবাদ আপনাকে দাদা, এখানে সবকিছু খুলে বলার জন্য। এরপর সেই লোকটা সেখান থেকে চলে যান। লোকটির একটি কথা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। সে বলল, জঙ্গল থেকে যদি কোনো আওয়াজ আসে তাহলে সেই আওয়াজে যেন আমি কান্না দেই। কিসের আওয়াজ আসতে পারে সেই জঙ্গলে? আচ্ছা, যাই হোক। পরের দিন থেকে আমার ডিউটি শুরু হয়। আমি জঙ্গলের চারপাশ দেখছিলাম। ডিউটি শেষ হয়ে যায়, ভাবছিলাম কোয়ার্টারে ফিরব। তখনই আমার সামনের দিকে চোখ যায়। লক্ষ্য করে দেখতে পেলাম একজন বয়স্ক মহিলা। তবে এত রাত্রিবেলা এই ঘন জঙ্গলে ইনি কি করছেন? আমি ভাবলাম তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখি, কিন্তু চোখের পলকেই তিনি এখান থেকে উধাও হয়ে যান। ব্যাপারটা আমার একটু অন্যরকম মনে হলো।
তাই আমি সেদিকে যেতে শুরু করি এবং এটাই ছিল আমার করা সবচেয়ে বড় ভুল। আমি সামনের দিকে তাকাতেই দেখতে পাই এক অদ্ভুত দৃশ্য। আমি দেখতে পাই আমার সামনে তখন এক ব্রহ্মদৈত্যী দাঁড়িয়ে আছে। রে, তুই এখানে কি করছিস? তুই কি আজ রাতের ডিনার হবি আমার? এসব ঘটনা দেখে ভয়ে আমি কোয়ার্টারের দিকে দৌড় লাগাই। কাল রাত্রে আমার সাথে যেই ঘটনাটা ঘটেছে সেটা আমার চিরকাল মনে থাকবে।